সৃষ্টিকর্তাকে আমার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাতে আমি এখন প্রস্তুত। এর মূল কারণ কি, আমরা বের হয়েছি মানে সম্পূর্ণ পরিবার বাহিরে। এরই মধ্যে হঠাৎ করে দেখা গেল যে আসলে এক একজনের এক এক রকম কেউ কোনো দিকে যাইতে পারতেছি না, এক এক দিকে ডিসিশন নিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো কি, যে শেষ পর্যন্ত আল্লাহ, ওই যে আমরা কথা বলে না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন, এমন একটা জায়গা নিয়ে আসছে একদম মন শান্তি করে দিয়ে গেল, এবং একটা সেরা জায়গা, বেস্ট প্লেস নিয়ে আসলো, আমি কল্পনা আরও বাইরে। তো তখনই আমার মনে পড়ে যে আসল আমরা যা চিন্তা করি তার চেয়ে ভালো চিন্তা, উত্তম চিন্তা করে রাখেন আল্লাহ পাক। এর কোনো বিকল্প নেই, কোনো কথা নাই। কিন্তু আমরা ভুল বুঝি, যেটা আমাদের হয় না, আমরা এইখানে পরাজিত মনে করি। এই শান্তি কোটি টাকা দিলেও আসবে না। আল্লাহ কিন্তু আমাদের জন্য শান্তি করে পরবর্তী এর চেয়েও ভালো জিনিস, এর চেয়ে উত্তম জিনিস রাখেন। আমরা সেটা বুঝতেই পারি। যেমন শরীর মন মানে কটা, এই যে দুটা খুলে দিলাম, এত আমার পা মানে গরম হয়ে গেছিল। আর মানে এই ঠান্ডা বালুতে খালি পা রাখার পর যে আমার শীতল মাথা পর্যন্ত একটা শান্তির পরশ ভিতরে ঢুকলো, অনুভূতিতে আমি অসাধারণ অসাধারণ একবার। এই যে ঢেউগুলো দেখতেছেন, এটা ঢেউ তো না, মনে হয় যেন একটা শান্তি নিয়ে আসতেছে, একটা শান্তির বার্তা নিয়ে আসতেছে। ও মাই গড, ও মাই ওয়াও, ওয়াও ছাড়া আমার আর কিছু বলা থাকবে না। হায় হায় রে, কি অদ্ভুত! আমি ঢেউটাকে ধরার জন্য বসে আছি, শুধু ক্যামেরা বন্দি। এটাকে কি যে লাগতেছে, কেউ নেই। ওই যে এই যে সারা এখান থেকে শুরু করে ওই যে ওইখানটুকু পর্যন্ত মনে হয় যেন কেউ নেই পৃথিবীতে। আমি একা, এই পৃথিবীতে কেউ নেই, আমি একা আসছি, একাই চলে যাবো।